এরা কেউ তো বলে না হবে না। আচ্ছা কারা কারা বলবেন একটু হাত তোলো দিয়ে লাগি। ওরা কি করে ওরা বলবে? সেই থেকে তোমরা শুধু লে টাকাগুলো পকেটে বসে বসে। আচ্ছা দিদি হবে, আচ্ছা দিদি হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি টাকা দেবো তোমাদের, ঠিক আছে। তো চলো দেখি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজে কোচি, এটা বাংলাদেশের নোয়াখালীর একটা ভাষা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী, বুঝছো? আর আমরা বলবো কি বাংলা ভাষায় আমার নবীজি সবচেয়ে পৃথিবীর বিজ্ঞানীর শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন আমার দয়ার রাসূল। একটু জোরে হোক সুবহানাল্লাহ, একটু জোরে হোক সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। আমি বলছি আঙ্গো নবীজি, আমার মা বোনের ভাবছে এই শাইলির কোথ থেকে ধরে নিয়েছে আমাদের কনসিডারেটে তুমি আপনি শেখাচ্ছিল আর ওসে আঙ্গা তঙ্গা কি করে দিছে সব শেখাচ্ছে, ঠিক আছে। আঙ্গা তঙ্গা বলতে হবে না, তোমরা বলবে আমার নবীজি। কার নবীজি? আরো জোরে বলো কার নবীজি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, আরো জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, সবাই মিলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে, এমন সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এরাও তো কেউ বলিনি, সব বলিস তুই শুনতে পাওনি। আচ্ছা এবার দাঁড়াও বড় বড় ভাইরা, তোমরা চুপ করো, ঘুম আজকে সবার ভাঙাবো, ঠিক আছে। ঘুম সবারই ভাঙাবো আজকে, ঠিক আছে। তোমরা চুপ করো, ভাই বলবে। তো চলো দেখি বিজ্ঞানীদের বিজ্ঞানী, এটা আওয়াজ হয়নি, আরো জোরে বলতে হবে বিজ্ঞানীদের বিজ্ঞানী। আসলে লজ্জা করতে, কারণ এই যুবক ছেলেদের একটু লজ্জা বেশি। যদি মেয়েরা দেখে ফেলে যে কি কত বড় হার করি যে পরে দিন আবার খেপাবে না, সবাই আজকে এখানে কিন্তু একই। দেখবি ঈদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আলাদা করে বাছে। নামাজে যখন সিজদায় দাঁড়ায় তখন কি এই নামাজে যখন সিজদায় যায় রবের কাছে যখন চায়, সে ফকিরও চায়, বাদশাও চায়, চায় না? সেই সময় রবের কাছে সবই এক, কেউ রাজা, কেউ বাদশা, কেউ প্রজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ও দেখে না। তাই আমার কাছে সবাই এক। সবাই মিলে একটু বলবে শান্তি, সবাই মিলে শান্তি। আমার ভাইজানের এক সাইডে আছে নাকি? এক সাইডে তো, মাঝখানে কেউ নেই। আমার ভাইজানেরা বলে এখানে আছে মা বোন খালা, আর আমার ভাইজান বলে আজকে ওরা তোদের সালা নাকি? আমার ভাইরা আছে সাইড। এবারে বেশি কথা বললে মুখে মারবে ভাই, বেশি বলার দরকার নেই, ইনশাআল্লাহ কম কম করে হোক সবাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, আরো জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন সুন্দর দয়াল নবী কোথাও পাবিনি, এমন সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আরো জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। যে সব থেকে জোরে বলবে তাকে 10 টাকা, ঠিক আছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী দেখো, হ্যাঁ যতক্ষণ না মারবো না পাম এরা বলবে না আল্লাহ নাম, তাই তো না? ঠিক আছে চলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আমার সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে, আমার সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী রকেট ছাড়া বিহারের সরবে যায়। মানে বুঝতে পারছো আমার কথা? বিজ্ঞানের যুগে রকেট ছিল, তাই তো? রকেট করে চাঁদে গিয়েছে আমার রাসূল, বিনা রকেটে মিরাজ শরীফ গিয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ? বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া বিহারের সরবে যায়। বলো ওই যুগে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। জোরে জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন সুন্দর দয়াল নবী কোথাও পাবিনি, এমন সুন্দর দয়াল নবী খোঁজা হয় মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এবার কি ঘটনা? আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে মা রাসূল ঘুমোচ্ছে, সব কটা চালায়, কিছু না কিছু দিয়ে রেখেছে, একটা চালায় কিছু নেই, দেওয়া যায়নি, পায়ের আঙুলটা পাটা দিয়ে রেখেছে চালায়। সেই সময় একটা সাপ সে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দিল, বিষেরই চালায়।